ইসলামের বিরোধিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাতাস দিয়ে ধ্বংস করেছেন, ঠিক কি না? রে মুসলমান, আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলানোর জন্য চক্রান্ত করেছিল। কেন? একটাই মাত্র অপরাধ, কেন? দিনের দাওয়াত দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আজকে উলামায়ে কেরাম যদি দিনের দাওয়াত বন্ধ করে দেয়, উলামায়ে কেরাম যদি আজকে কোরআনের হকের দাওয়াত বন্ধ করে দেয়, এমন কোন বেঈমান নাই উলামায়ে কেরামকে মহব্বত করবে না, ঠিক কি না? কারণ তাদের আসল রোগই হচ্ছে এটা, তারা বেপরদায় চলতে গেলে উলামায়ে কেরাম বাধা দেয়, তারা বেটি নিয়ে ঝগড়া করতে গেলে, বেটি নিয়ে আড্ডা মারতে গেলে উলামায়ে কেরাম সেটা বাধা দেয়, তাদের মন গড়া জিন্দেগি মতো চলতে পারে না, যার কারণে উলামায়ে কেরামের জন্য এক নাম্বার শত্রু। কথা কোন ঠিক না? ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধ্বংস করার জন্য নমরুদ চক্রান্ত করেছে, আগুনের মধ্যে ফেলে দিবে। আমাদের আরেকটা দুশমন, আরেকটা শয়তান ইবলিস, ঠিক কি না? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ তাআলা জানায় দেন, ওই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রু কেমনে? ওই শয়তান আমাদেরকে দেখে আমরা দেখতে পারি না, ঠিক কি না? যদি দেখতাম, এমন হয়তো আল্লাহর বান্দারা শয়তানকে খতম করার জন্য চেষ্টা করতো, ঠিক কি না? ভাইরা আমার, বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান আগুনের মধ্যে ফেলে দিবে, চক্রান্ত করিয়া চক্রি গুড়াইবে। আল্লাহর ফেরেশতারা, রহমতের ফেরেশতারা ঈসা চক্রির মধ্যে ধরে ফেলেছে। ও বন্ধু আমার, লক্ষ্য করে দেখেন, যখন নাকি চক্রিটা ঘুরানোর জন্য চেষ্টা করেছে, আল্লাহর রহমতের ফেরেশতারা ধরে ফেলছে। ও মুসলমান, যদি ফেরেশতারা আল্লাহর হুকুমে ধরে করই, সেই চক্রিটা ঘুরানোর মতন ক্ষমতা আর কেউ আসেনি। শয়তান আমাদের দুশমন, শয়তান আমাদের শত্রু। শয়তান তখন নমরুদকে বলে দেয়, রে যাব নাই কথা শুন, আজকে চক্রির মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা ধরে রাখছে, যার কারণে চক্রিও ঘুরে নাই, ইব্রাহিম আগুনের মধ্যেও পড়ে নাই। যদি চক্রি ঘুরাইতে চাও, সুন্দরী সুন্দরী মেয়েদেরকে উলঙ্গ করাইয়া চক্রির সামনে গোড়াও। কারণ সুন্দরী মেয়েরা যদি উলঙ্গ হইয়া কেন নাচ গান করে, রহমতের ফেরেশতারা থাকবে না, চলে যাবে। কথা বলেন ঠিক কি না? উলামায়ে কেরাম যদি এক জায়গার মধ্যে বাধা দেয়, আর যদি এখানের মধ্যে উলঙ্গ নারীরা চলাফেরা করে, উলঙ্গ হইয়া যদি তারা নাচানাচি করে, উলামায়ে কেরাম থাকবে না, চলে যাবে। কথা বলেন। নমরুদ চক্রান্ত ফাইয়া সুন্দরী মেয়েদেরকে আনিয়া সুন্দর করে এখানে নাচাইতেছে। আসা মাত্রই আল্লাহর ফেরেশতারা চলে যাচ্ছে, চক্রিটা ঘুরতেছে, ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা যাকে বাঁচান, আল্লাহ তাআলা যার সঙ্গে থাকেন, তার ক্ষতি কেউ করতে পারেনি। ভাই আর জোরে বলেন, পারে নাই। আগুনকে আল্লাহ তাআলা জ্বালায়, قلنا يا نار كوني بردا وسلام على إبراهيم। আগুন, আজকে যার উসিলায় তুমি আগুনকে আমি আল্লাহ প্রেরণ করলাম, সৃষ্টি করলাম, আজকে তুমি আগুনের মধ্যে আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ পড়বে।
আগুন সাবধান হয়ে যাও, বেঈমানের গোষ্ঠী চক্রান্ত করেছে। আমার ফেরেশতারা আমি আল্লাহর দরবারে আবার উপস্থিত হয়ে গেছে। যদি আমার বন্ধু পড়ে যায়, যদি আমার বন্ধু আগুনের মধ্যে পড়ে যায়, ও আগুন সাবধান, পড়তে দেরি হবে, আমার বন্ধুর জন্য আর কন্ডিশন হইতে দেরি হবে না। পরা মাত্র আগুনের চতুর্দিকে ফুলের মালা। আর আসতে বলেন নমরুদের বাহিনী দিকে কয়, হায় হায়, এটা কি আশ্চর্য! আগুনের মধ্যে ফুলের বাগান, ইব্রাহিম এখন দিয়ে আরো আরামে খেলতেছে। হে আগুন, তোর কি পাওয়ার নাই? আল্লাহ আগুনের জবান খুলে দিয়েছে, সুবহানাল্লাহ। আগুনে কয়, নমরুদ, আমার পাওয়ার আছে, কিন্তু যে আমার সৃষ্টি করেছে তার আদেশে আমি চলি। তুই নাফরমান, তুই হয়তো আদেশের অমান্য করতে পারো, আমি কিন্তু আল্লাহর আদেশ অমান্য করি না। তোর যদি এত বাহাদুরি হয়, তোর যদি গায়ের মধ্যে এত শক্তি থাকে, আয় পাপিষ্ঠ নমরুদ, আয়, আইসা দেখ তোকে জ্বালাইতে পারিনি না পারি না। ভাইরা, সেই আগুনের মধ্যে আল্লাহ ইব্রাহিম পায় বোঝা যাবে আল্লাহর ক্ষমতা। যদি হক পথে থাকেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধারণ যদি করতে পারেন আর হক পথে থাকেন, হক পথে মৃত্যু হইল মুসলমান, মরলেও লাভ, বাঁচলেও লাভ। এই জন্য উলামায়ে কেরাম কারাগারে বন্দী আমাদের দুঃখের কি সময়। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, এটা প্রমাণ হয়ে গেছে। কথা কম না কেমন? যাই হোক ভাইয়ার, আমার বিষয় ধরছিলাম একটা, এখন আবার ইঙ্গিত আইছে মাতা পিতা। শুরু করব মিটিং, সময় তো সংক্ষেপ। প্রধান অতিথি কয়টা? আল্লাহ তাআলা মাতা পিতা সম্পর্কে সূরা বনী ইসরাঈল বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র আমি আল্লাহর ইবাদত করো, অন্য কারোর ইবাদত করা যাবে। একটু জোরে জোরে আওয়াজ দিবেন। একমাত্র কার ইবাদত করব? আর জোরে বলেন, কার? ভয় করব কাকে? আল্লাহকেই ভয় করব, আল্লাহর ইবাদত করব, অন্য কারোর পূজা, অন্য কারোর সিজদা করা যাবে? আর জোরে বলেন, যাবে? যাবে না। যে আল্লাহ আমারে এত সুন্দর করে নিয়ামত পাঠায়, আমারে এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করলো, হে আল্লাহর ইবাদত না কইরা কার ইবাদত করতাম? কথা কন না কেন? ঠিক সবাই বলি, কিন্তু আবার মাঝে মধ্যে বাবার দরবারে দৌড়াই। কথা কন না কেন? বাবার দরবার এখন খুব গরম, বলবো নি? কেমন গরম বলবো? রত্নাবাজারে এক মামু ফাকলা থাকে, 13 বছর ধরে কোনো গোসল করে না। 13 বছর ধরে গোসল করে না। যারা রত্নাবাজার গেছেন দেখেন, মাথার মধ্যে জ্বর, খালি গোত্র, সব সময় ঘুরে আঙ্গুলের চিপায় চিপায় বিড়ি টানে। আমি সেখানে একবার ছিলাম ইমামতিতে, তখন জিজ্ঞেস করলাম মামুর গুণ কি কি? কয় মামু 13 বছর ধরে গোসল করে না, শীতের দিনও কাপড় পরে না, গরমের দিনও লেপ গর্ত নিয়ে ঘুরে। মামু কেমন কারিগর! মায়ও ডাকে মামু, বাবাও ডাকে মামু, ছেলেও ডাকে মামু, সবাই মামু। আবার মামুর ভাষা মারাত্মক, অনেক খারাপও দেয়, ভালো দেয়। তারপরে এখানের মধ্যে আইসা মানুষ মামুরকে কদম মুচি করে, নাউজুবিল্লাহ। এটা একটা সহজ ব্যবসা হয়েছে। জিজ্ঞেস করলে সূরা ফাতিহা, সূরা ইখলাস, কুল বল্লা বলতে পারে না, পীর সাজছে। কথা কন না কেন? বাবরি কতলা রাখছে, মুসের বেরিঙ্গি বুঝাইলে যেমন সিংহের বাচ্চা। কয় বাবা কেমন? কয় হকমলা হকমলা। কয় কি করতেছে? কয় মক্কা শরীফে কুত্তা ঢুকছে, এটা ঢাকা। কয় বাবা হয়তো আমরা দেখি না, বাবা তো সব দেখতেছে, আল্লাহ এটা দান করছে। কারে কিভাবে আল্লাহ দান করে বলা যায় না। ঠিক কি না হুজুর? ভণ্ড বাবা বৈশা তাকে, মাজার নামে রাস্তা নাই, ঠিক না? আর জোরে হইতো। ভণ্ড বাবা বৈশা তাকে, মাজার নামে রাস্তা নাই। ভুকা শোকা মানুষ পাইয়া, ভুকা শোকা মানুষ পাইয়া, পুঞ্জি সারা মালকামায়। ভণ্ড বাবা পয়সা তাকে, মাজার নামে রাস্তা না। এমন বন্ড আছে
দাড়ি লম্বা কইরা বাবা পীর সেজেছে, এমন বন্ড আছে বাপরে চুল লম্বা কইরা বাবা পীর সেজেছে, হাতের মধ্যে গাজর কলকি লইয়া বাবা কি মেলা জমায়, ভণ্ড বাবা বৈশা তাকে মাজার নামে রাস্তা নাই, ভণ্ড বাবা বৈশা তাকে মাজার নামে রাস্তা নাই, কত বন্ড এমন আছে বেপরদা নারী নিয়া বাবা শরীরটি পাইছে, জিজ্ঞেস করলে বলে বাবা খেদমত করে কেমন মজা হয়, ভণ্ড বাবা পয়সা তাকে মাজার নামে রাস্তা নাই, ভণ্ড বাবা পয়সা তাকে মাজার নামে রাস্তা নাই, জোরে বলি ঠিক কিনা। আল্লাহ তাআলা বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, এ বান্দা একমাত্র আমি আল্লাহর ইবাদত কর, আমি আল্লাহর বন্দেগী কর, অন্য কারণ করা যাবে, কথা বলেন যাবে না। দেখা যায় আল্লাহর ঘর মসজিদে আসতে পারে না, বাবার দরবারে গিয়ে টাকরায়, কথা কোন আবার দলিল দেয়, কত সুন্দর দলিল। যদি জিজ্ঞেস করেন এই কেন সেজদা দেশ কেন, কয় দেই তো, কেন জানো না, কয় কিসের জন্য দেশ, কয় আদম আলাইহিস সালাম রে ফেরেশতারা সেজদা দিছিল না, কয় আদম রে তো সেজদা দিছিল, ভালো কথা, কয় কিসের জন্য দিছিল, কয় দিছিল সম্মানের ক্ষেত্রে, কয় সম্মানের ক্ষেত্রে যদি দেয় আমরা তো বাবারে সম্মানের ক্ষেত্রে সেজদা দিই, তোদের মাথা ব্যথা কেন, নাউজুবিল্লাহ কোন। আচ্ছা আপনারা বুঝে থাকলে জবাব দেন, ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন কে, হের কোন বাবাই আদেশ করেছে, এই হলো মন গড়া। আল্লাহর হুকুম মানা হলো ইবাদত, আল্লাহর হুকুম অমান্য করে নিজের মন গড়া কোনো কিছু আবিষ্কার করে এটাকে ইবাদত মনে করার নামই হলো বিদআত। ইবাদত করলে হয় সওয়াব, ইবাদত করলে হয় নেকি, বিদআত করলে হয় পাপ, বিদআত করলে হয় কবিরা, আর কবিরার কারণে জাহান্নামের শাস্তি ভোগ করতে হয়। বুঝো না মামু পাগলা নিয়ে বুঝবা সেই দিশে, কথা কন না কেন। পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া বিল ওয়ালিদাইনি মাতা এবং পিতা, ইহসানা মা বাবার সঙ্গে ইহসান করো, দয়া করো, ভালো ব্যবহার করো। এখন জামানা উল্টে গেছে, কথা কন না কেন। সুন্দরী বউ পাইছে, বউয়ের তালে তালে মা বাপরে গালাগালি করে, আসেনি না? আরে বাবা রে সুন্দরী বউ যদি বউ যায়গি, আর এমনও বউ আছে তোর মা বাপে এত জ্বালানি জ্বালায়, এই জ্বালা সহ্য করতে পারতাম না, যদি আমার নিয়ে কাজ তুলে ফ্ল্যাট বাসা ভাড়া করো, প্রয়োজনে আমিও গার্মেন্টস করবো। আরে আওয়াজ দেন না কেন? স্বামীও তো সুন্দরী বউ পাইছে, আরে বাবারে এত সুন্দর বউ আর কেমনে পাইব, মা বাপ তো বুড়ো হয়েছে, 2 দিন পরে মরে যাবো, আল্লাহ জায়গা আসেনি না? নাই না মিথ্যা বলতেছি, বাস্তব ঘটনা, যদি প্রমাণ চান প্রমাণ দিতে পারবো ইনশাআল্লাহ। এ মুসলমান, সুন্দরী বউ যদি একটা মরে যায় লক্ষ বউয়ের অভাব, মা বাপ যদি কালো বিশ্রী হয়, মা বাপ যদি মারা যায় পাওয়া যাবে? পাওয়া যায়, নকল মা বাপ পাওয়া যায়, কিন্তু যেই মা পেটে নেয় সেই মায়ের মতন মহব্বত করে না। কই হুজুর বউ তো পাওয়া যায় না, ঠিক আছে, মা মরলে কয় রে বাবা কান্দিস না আমি তোর মা, কিন্তু বউ মরলে কয় না কান্দিস না আমি তোর বউ। তাহলে বউ পাওয়া যায় কেমনে? কথা কন না কেন? হে মুসলমান, যুক্তির নাম মুক্তি নয়, মানার নাম হলো মুক্তি। বুঝো না? বুঝবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাতা পিতার খিদমত কর, মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার কর। এমন সন্তান আছে
মা বাবার খেদমত তো করেই না, বরং উল্টা অত্যাচার চালায়। ওই মা বাবা কেমন ধন, কেমন সম্পদ, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানা যায় উম্মতের দলের আরে ওই মা বাবা তুমি সন্তানের জন্য কেমন সম্পদ, কেমন রত্ন, কেমন দল। ওই মা বাবা যদি তুমি সন্তানের জন্য একবার দোয়া করে, একবার দোয়া করে, একজন আলিম তোমার জন্য দোয়া করবে, ওই দোয়াটা কবুল হইবে, কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। কিন্তু যদি কোনো সন্তানের মহব্বতে, সন্তানের মহব্বতে হাত তোলা লাগবে না, অন্তর ভরে যদি একবার আল্লাহ তাআলার দরবারে বলে রে মালিক আমার এই সন্তান, আমি মায়ের জন্য তো মহব্বত করে আল্লাহ সন্তানের ভবিষ্যৎ সুন্দর করে দিও, ওই মা বলতে দেরি হয়, আল্লাহ তাআলার দরবারে মায়ের দোয়াটা কবুল হইতে দেরি হয় না। শুধু তা নয়, মা বাবা সন্তানের জন্য কেমন রহমান। আজকে যার মা হারাইছে, যার বাবা হারাইছে, সেই বুঝতে পারে মা বাবা হারানো কেমন ব্যথা। কথা বল না। শুধু তা নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানা দে ওই মা বাবা কেমন তুই সন্তানের জন্য রহমত। বাংলার জমিন থেকে আরব দেশের মধ্যে যাইতে কমপক্ষে 3 থেকে 4 লক্ষ টাকা খরচ করে হজ করতে হয়, ঠিক কিনা? অনাগরবাসীর মুসলমান বুঝে থাকলে জবাব দেন, সেই হজ, হাজিদের হজ কবুল হয় কোনো গ্যারান্টি পাওয়া যায়? আর জোরে বলে পাওয়া যায় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানা দেন, যদি কোনো সন্তান মা বাবার দিকে একবারে সুনজরে তাকায়, সুনজরে তাকায়, যদি সন্তানের নিয়তটা ভালো করে তাকায়, ওই সন্তান তাকানো মাত্র আল্লাহ তাআলা সন্তানের আমল নামা একটা কবুল হজের সব দান করে দেয়। আজকে ভালো করে তাকাই, বউ যদি একটু কয় তোমার মা আজকে এরকম কথা কইছে কেন, তখন দেখা যায় বাজার থেকে আইছে খুশি বাসি, ঘরের ভিতরে ঢুকি কয় মা কি কইলা, কথা কন না কেন? আসেনি না নাই মা হের দমক শুনে একবারে চুপ, কি রে ফুট কি হইছে, কয় কি হইছে, তুমি কি কইছো আমার বউরে, এত জিদ করো কেন, ভালো লাগে না আলাদা করে দে, কথা কন না কেন? ফাঁক উঠে গেছে তো, ঠিক না? ফাঁক উঠে গেছে। মা বাপ তার আত্মীয় তেমন বেশি মায়া, শ্বশুর বাড়ি খুব মহব্বতের হয়েছে, শ্বশুর বাড়ি খুব মহব্বত। মা বাপ মাথার ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, চাই ও সন্তান আমারে কিছু টাকা দে আমি ঔষধ করাবো, পকেটে টাকা, এমন চালাক, চাই হাতে একটা টাকাও নাই। আসেনি না নাই? শাশুড়ি যদি কো দামা অমুক জায়গায় বিয়ে যাইতে হবে, আপনার সম্পর্কে শালি, বউরে কই কি কস, টাকা পয়সা তো বেশি নাই, যাইতে হইব, কয় না গেলে সম্মান কমবো না, একটা মাত্র দুলাভাই, তখন কই কি করব, যা যা ভাই বাড়ির টাকা ব্যবস্থা করি। এমনও আছে লোক নিলে লইয়া যায়, কথা কন না কেন? আর মা বাবা যদি কয় পকেটে টাকা আছে, কয় হাতে নাই। আল্লাহ না করুক, মা বাপ যদি অন্তরের মধ্যে দুঃখ পায়, মা বাপ যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ বলেন সেই মা বাবা মনে কষ্ট থাকার কারণে আমি আল্লাহর অন্তর বেদার হয়ে যায়, আমি আল্লাহ তাআলা যদি বেদার হয়ে যাই, আমি আল্লাহর গজব যদি পড়ে, তুই সন্তান দুনিয়া যদিও শান্তি হয়, মৃত্যু হইতে দেরি হবে, জাহান্নামের শাস্তি পাইতে দেরি হবে না। দুনিয়ার বাহাদুরি বেশি দিন টিকে না। আজকে সন্তান যদি মা বাপ অসুস্থ থাকে, মা বাপ যদি অসুস্থ থাকে, এমনও চালাক সন্তান আছে, হুজুর দোয়া কইরেন আমার মা তো সাকরাতে আছে, আল্লাহ যাতে ঈমানের সহিত দুনিয়া থেকে উঠায় নেয়, হয় না?
কথা কন না কেন? মা বাবা আজ পর্যন্ত কইছেনি আমার সন্তানটা চক্রান্ত আছে, আল্লাহ হুজুর দোয়া করেন যাতে আল্লাহ উঠায় নেয়, কইছে মা বাবা? হ্যাঁ কেন কয়? স্বার্থ আসেনি না নাই? স্বার্থ বুঝছেন কোনটা? স্বার্থ হলো এইটা, আজকে এক মাস জুড়ে মা বাবার গু আর মুখ সাফ করতে করতে আমার আর ভালো লাগতেছে, ফালাইতেও পারি না, তো ফালাইলে না একটা আজারে পাইতাম। হের মনের মধ্যে যে কষ্ট, এই অশান্তি, মা বাবার প্রস্রাবার পায়খানা শেষ করতে পারে না, সাফ করতে করতে আর আঙ্গে যায় না, এই জন্য বলে হুজুর একটু দোয়া করেন যাতে মইরে যায়। এর মানে বুঝায় আল্লাহ যাতে আমারে এই সমস্ত মুসিবত থেকে হেফাজত করে বাঁচায়। আর জোরে বলেন না কেন? আর মা বাপ চায় আমার সন্তানটা জীবিত থাকুক, আমার সন্তানটা এই দুনিয়ার জমিনে থাকুক। আমার সন্তান যদি ল্যাংড়া হয়, আমার সন্তান যদি একদম প্রতিবন্ধী হয়, তারপর জবান দ্বারা আব্বু বলে ডাকতে পারে, আমি মা বাবা যতই প্রস্রাবার পায়খানা সাফ করি এটা কোনো আমার কষ্ট না। আমার সন্তান যদি জীবিত থাকে তাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, রে সন্তান মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, ইহসান করো, দয়া করো। দুনিয়াটা পাল্টে গেছে, মা বাবার খেদমত না কইরা বাবার দরবারে খাসি নিয়ে দৌড়ায়, নিজের ক্ষেতের খবর নাই, পরের ক্ষেত সার মারায়। আরো জোরে, নিজের ঘরের বাতি নাই, পরের ঘর আলো দেয়। আজকে তুমি সন্তান যদি মারা যাও, তোমার স্ত্রী যে স্ত্রীর পক্ষে নিয়ে মাকে গালি দিয়েছো, বাবাকে গালি দিয়েছো, তুমি সন্তান আজকে যদি মারা যাও, ওই স্ত্রী হয়তো 40টা দিন পার করবে ভবিষ্যতের জন্য, কইব আমার তো জীবন ভবিষ্যৎ আছে। তুমি স্বামী মরতে দেরি, 40 দিন পার হইতে দেরি হবে না তার বিয়ে বসতে, ঠিক কি না? মা বাপ যা কিছু করে সন্তানের উপকারের জন্য বিনা স্বার্থে, আর সব স্ত্রী না, সব ওয়াইফ গুলো না, কিছু কিছু বউ আছে নিজের স্বার্থ উদ্ধারের জন্য। জামাই বিদেশ পাঠা, আগে আমার অ্যাকাউন্টে দেবো, কথা কন না কেন? এই বিষয়টা দিয়ে তো আমার টেকাইছে, তালুর বাড়ি আমার, বুঝেন? আল্লাহ হক কথা বলতেই হবে। মা বাপ যা কিছু করে সন্তানের বিনা স্বার্থে, আর স্ত্রী এমনও আছে নিজের স্বার্থ উদ্ধারের জন্য। আজকে কিছু মেয়েরা পাগল হয় যদি দেখে তার বাপের বিল্ডিং আছে, পালসার দৌড়ায়, পিকনিক করতে পারে, হাই ফাই, চুলের মধ্যে উন্দুর বান্দরের স্টাইল দিতে পারে, হ্যাঁ খুব মালদার, কথা কন না, হ্যাঁ খুব মালদার, হেরে দেওয়া। আর হেও তো কম না, সুন্দরী তো পাগল হইছে, চান্স কেমনে হারাই দ, বিয়ে করে পাল্লায় পইরা শেষ পর্যন্ত বাড়ির মধ্যে যখন নিয়ে আসে দেখে বাঙ্গা টিনের বেড়া ছাড়া আর কিছুই নাই, কথা কন না কেন? আরে এমনও লোক আছে মেদিকেন শহরের মধ্যে, শহরও কেন এই রাস্তার মধ্যে দিকেন ভূত বুদ্ধি করে তো হুন্ডা দৌড়ায়, আর বাপেরও টাকার হুন্ডা না, আরেকজনের কাছে চাইয়া আনছে। আর মেয়েরা যদি দেখে খুব পাওয়ার দেয়, আরে বাবারে বুঝা হের মতো আর ড্রাইভার নেই, যখন আইসা দেখে তার নিজের ওয়াইফটা তার বাড়ির মধ্যে কিছু নাই, কই গোলামের ফুত আগে কইলে না, এমনি তো কাপড় চোপড় দেশ না, একটা ঈদ আসছে তোর আগের তো ফুসপাসে আমি অনেক কিছু বুঝতে পারলাম, কিন্তু এখন তো একটা ঈদ সাল তো একটা কাপড় দেশ না, তোর মতন কপাল পোড়া জামাই তো আর কেউ নাই। কি করবা, কি করবা আগে বুঝলা না? কয় আগে বুঝতাম কেন, তোর ভাবে তো বুঝা গেছে না। কয় এখন কি করবা? কয় এখন আর তাকবো না, মেয়েদের জন্য চলা কিন্তু কষ্ট না, গার্মেন্টস আছে না, ওই বিদেশ যায়নি না, যায় না। তাইলে বোঝা গেল স্বার্থ উদ্ধারের জন্য তোমার ফুসফাস বিল্ডিং দেখছে, অট্টালিকা দেখছে, আজকে তোমার বিল্ডিং নাই। ও মুসলমান, এমনও বিল্ডিং ওয়ালা আছে এমন সমস্যায় পড়ছে, বাড়িঘর সব বিক্রি করছে, এমন স্ত্রী আছে যখন দেখে তার স্বামীর কিছু নাই তখন স্বামীকে তালাক দিয়ে ডিভোর্স দিয়ে চলে যায় বিদেশের জমিনে। মা বাবা আজ পর্যন্ত গেছে ভালাইয়া,
কইছে যে রে পুত্রের জন্ম দিয়ে আমি কষ্ট করতেছি, ভিক্ষে মাইকে খাওয়াইতেছি, তুই আমারে চাইরা দে, নাইলে আমি যাই। মা বাপ চায় আমার সন্তানটা আমার কাছে থাকুক, ঠিক কিনা? শুধু তা নয়, মা বাবা কেমন সম্পদ। বাবা বৃদ্ধ, মাথায় ব্যথা, হাতের মধ্যে ব্যথা, কোমরে ব্যথা। যখন সন্তানটা বিদেশের জমিনে চলে যায়, বাবা সন্তানটাকে আগায় যাওয়ার জন্য সামনে পিছনে পিছনে চলে যায়। আবার যখন সন্তানটা আসবে, সন্তানটা যখন ফোন দেয়, আব্বু আমি বাড়ির দিকে আসতেছি, বাবা বৃদ্ধ লোক, চোখের তেমন পাওয়ার নাই, চলতে পারে নাই। স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, আজকে 4-5 বছর হয়ে গেল আমার সন্তানের চেহারা আমি বাস্তবে দেখিলে। রাত্রে যদিও গভীর, আমার হাতের লাঠিটা আমার হাতের মধ্যে দাও, আমার সঙ্গে পারলে একজন লোক দিয়ে দাও, আমার সন্তানকে আনার জন্য আমি বৃদ্ধ হইল, আমার সন্তানকে আগাইতে যাব। কথা কোন ঠিক খিলা? ও মুসলমান, মা এমন এক সম্পদ, মা এমন এক ধন। যদি সন্তান মা বাবার সঙ্গে রাগান্বিত হইয়া বাড়ি থেকে বের হয়ে যায়, অথবা মা যদি সন্তানকে কোনো রকম আঘাত করে, দেখবেন মা ঘরের মধ্যে পালঙ্ক বসিয়া বসিয়া চোখের পানি জড়ায়া কান্দে। বাবা জিজ্ঞেস করে, কি রে তুই কান্দোস কে? কয় কানলাম, সন্তানটা আজকে অন্যায় করেছে, আমার আদেশটা মানলো না, যার কারণে মারছি, এখন তো আমি সহ্য করতে পারতেছি না। আসেনি না? নাই। আর হে তো বাপের বেটা গালাগালি করে গেছে, বউ তো খুশি। কয় ঠিক আছে, গালাগালি করছো, মারে সন্তানে মারে আঘাত দিয়ে, কিন্তু এইরকম আফসোস করে না। কিন্তু মা যদি সন্তানরে মারে, বহুত রকম সময়ে কান্দে। ভাইরা আমার, বন্ধু আমার, বাবা যার নাই সে বুঝতে পারে বাবা হারা কি বেদনা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, 6 বছরের বালক। ও বন্ধু আমার, দেখবেন পাশের বাড়ির ছেলেরা যদি খেলার মাঠের মধ্যে যায়, একজন ছেলে আরো 2-3 জনকে ডেকে ডেকে নিয়ে যায়, ঠিক কিনা? কথা বলেন না কেন? একজন একজনকে ডেকে ডেকে নিয়ে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, 6 বছরের বালক, খেলার মাঠের মধ্যে সন্তানরা ডাকতেছে, মুহাম্মদ আয়, মুহাম্মদ, ওই মাঠের মধ্যে খেলা হচ্ছে, চলে আয়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ছেলেদেরকে সঙ্গে করে এই মাঠের মধ্যে চলে যাচ্ছে। সারাটা দিন খেলতে খেলতে সন্ধ্যার সময় এসে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, সূর্যটা পশ্চিম দিকে ঢলে পড়ে গিয়েছে। ও মুসলমান, সূর্যটা যখন পশ্চিম দিকে ঢলে যায়, দুনিয়াটা আলোকিত হয় না, অন্ধকার। আর জোরে বলেন, অন্ধকার হয়ে যায়। যার সন্তান ঘরের মধ্যে আসে না, সন্তান ডাকাইবার জন্য বাবা যায়নি না, যায় না। যার বাপ নাই তার কে যায়? কথা বলেন। যার বাবা নাই তার মায়ের মধ্যে বেশি টান থাকে। হায় হায়, আমার সন্তানের তো বাবা নাই, আমি মা যদি না যায় আমার সন্তান কে আগে আনবে? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সারা দিন খেলতে খেলতে সেই জায়গাটা অন্ধকারে পরিণত হয়। প্রত্যেক সন্তানের বাবা সন্তানগুলোকে আনার জন্য আগায় যাইছে সেই মাঠের মধ্যে। রে মুসলমান, মাঠের মধ্যে যাওয়া মাত্র সন্তানদেরকে বাবা কোলের মধ্যে করিয়া এক গানে চুমু দেয়, অন্য গানে চুমু দেয়। ও নগরের মুসলমান, বুঝে থাকলে জবাব দেন। সন্তানকে যদি বাবা বাজার থেকে আইসা না পায়, সারাদিন ধরে দেখে নাই, বিকাল বেলা যদি যায় একটু মায়া করে নি না, করে না? আর জোরে বলেন। সন্তানকে মাঠের মধ্যে থেকে দেখা মাত্র বাবা কোলের মধ্যে ডাল গালে চুমু দেয়, বা
বাম গালের মধ্যে চুমু দেয়। ও মুসলমান বন্ধু আমার জবাব দাও, একটা সন্তানের যদি বাবা না থাকে, বা মা যদি না থাকে, এতিম সন্তানের সামনে যদি আরেকজন বাবা তার সন্তানকে মায়া করে চুমু দেয়, খানা দেয়, ও বন্ধু আমার এতিমের মনে কষ্ট কম হয় না বেশি হয়? এমন কষ্ট হয় রে ভাই, বুকের কলিজা পর্যন্ত কেঁপে ওঠে। তার দিলের মধ্যে একটাই বাড়ি দে, যদি আমার আব্বু থাকতো আজকে আমারও এমন আদর করতো। এ যুবক ভাই, যারা যারা নাচি নিজের ওয়াইফের কথায় মা বাবারে কষ্ট দাও, বাবার মতন ধন নাই, মায়ের মতো ধন নাই। যারা হারাইছে তাদেরকে জিজ্ঞেস কইরো যেন তার মাথা থেকে একটা বট গাছের ছায়া কমেছে। বাবা যদি জীবিত থাকে, অনেক সময় বাবার খাতিরে অনেক মামলা মোকদ্দমা থেকেও বাঁচা যায়। বাবা যদি জীবিত থাকে, অনেক সময় আচার বিচারের মধ্যেও সম্মান পাওয়া যায়। ওই মাটির মধ্যে খেলতেছে, বাবাগুলো সন্তানদেরকে কোলের মধ্যে করে, এক গালে চুমু দেয়, অন্য গানে চুমু দিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ওই সন্তান গুলোর বাবার মহব্বত দেখিয়া হাউমাউ করে কাঁদতেছে, আব্বু আব্বু বলে কাঁদতেছে। এক পর্যায়ে সমস্ত সন্তানদের বাবাগুলো নিয়ে গিয়েছে আল্লাহর নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিকে স্বামীহারা, আরেকদিকে সন্তানদের সারা দিন ধরে দেখি নাই। ও মুসলমান, টেনশন কমছে না বাড়ছে? চিন্তার মধ্যে হাইরি, সন্তানের বাপও নাই, সন্তানটা কই গেল আজকে আমি কই পাই। একদিকে স্বামীর কথা স্মরণ হয়েছে, যদি তার বাবা জীবিত থাকতো, স্বামী যদি জীবিত থাকতো, তাহলে তো একটু টেনশন মুক্ত থাকতাম, বাবারে পাঠাইতাম। এই বলে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা সন্তানের মহব্বতে সন্তানকে খুঁজার জন্য মা তালাশ করতেছে, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঘুরতেছে, আর চিৎকার ডাকতে বলে, মুহাম্মদ, আমার মুহাম্মদ কোথায়? আমার মুহাম্মদ রে তো সারা দিন ধরে দেখি নাই, সারা দিন ধরে দেখি নাই। এলাকার মানুষ জিজ্ঞেস করো, আমেনা তুমি আজকে তো চিৎকার করে কেন ডাকতেছো? বলে এই জন্য ডাকতেছি, আমার ছেলে মুহাম্মদ সারা দিন ধরে দেখি নাই। কেউ যদি কোথায় দেখে থাকো তাহলে একটু খবর দাও, একটু খোঁজ করে দাও। আমি মা আমার সন্তানরা আগে নেওয়ার জন্য আসছি। জিজ্ঞেস করে নি না, করে না? কথা বলে, কেউ প্রমাণ দেয় নাই, কেউ প্রমাণ দেয় নাই, কেউ বলে মুহাম্মদকে চিনি নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী একদিকে ওই মাঠের মধ্যে কাঁদতেছেন। মা আমেনা যাইতে যাইতে ওই মাঠের পাশে যখন গিয়েছে, এক লোকে জিজ্ঞেস করে বলে, আমেনা, ও আমেনা তুমি কিসের জন্য এত চিৎকার করতেছো? বলে এই জন্য চিৎকার, আমার ছেলে মুহাম্মদ রে কি কেউ দেখেছো বলো? বলে মুহাম্মদ রে তো আমি চিনি নাই, মুহাম্মদ রে তো আমি চিনি নাই, তবে একটা সন্তান দেখতে পাইলাম। আমার সন্তানকে যখন সেই মাঠ থেকে নিয়ে আসছি, একটা সন্তান আব্বা আব্বা বলে কাঁদতেছে। আল্লাহু আকবার। মার দিলে বুঝে ফেলছে, হাই রে, এটা আমার সন্তান ছাড়া আর কেউ না। মা আমেনা মাটির দিকে দৌড়া চলে যাচ্ছে। মুহাম্মদের কাছে গিয়া যাওয়া মাত্রই মুহাম্মদ চোখের পানি পালায় কান্দে। ও মুসলমান, মায়ের সামনে যদি সন্তানটা বাবা বাবা বলে কান্দে, মা যদি স্বামী হারা হয়, মায়ের চোখের পানি রাখতে পারে? মা সন্তানের চোখের পানি দিকে মাও কাঁদলে, বাবা মুহাম্মদ, ওই সন্তানটা বাবার মুহাম্মদ, বাবার মহব্বতে সন্তানও কাঁদলে। মা ডাকতে বলে, মুহাম্মদ, ও সন্তান কিসের জন্য তুমি এত কান্নাকাটি করছো? মুহাম্মদ ডাকতে বলে, আম্মা, এই জন্য আমি কান্দি, সারাদিন খেললাম, বাবা তো আসে নাই, বাবা আসে নাই। আমি সন্ধ্যা হয়ে গেল, দেখতে লাগলাম প্রত্যেকটা
সন্তানের বাবা ইসহাক সন্তানগুলোকে কুলের মধ্যে করে বাড়ির দিকে ফিরে যাচ্ছে। ও মা, সন্তানরা বাবার ঠোঁট থেকে চুমু খাইছে, বাবা সন্তানের ঠোঁটের মধ্যে চুমু দিয়েছে, গালের মধ্যে চুমু দিয়েছে। ও মা, আমারও মন চায় আমার বাবা আসলে আমার বাবা আমাকে চুমু দিবে, আমিও চুমু খাইতাম। কেমন কষ্ট। মা মেলা চোখের পানি পালায় কান্দে আর বলে, মোহাম্মদ, এত চোখের পানি পালায় কান্নাকাটি করলে আর কি লাভ হবে? তোমার বাবা এমন এক দেশের মধ্যে চলে গেছে, তুই সন্তান যদি কানতে কানতে জমিনের মধ্যে পড়ে যাও, বেহুশ হয়ে যাও, তুই সন্তান মরতে পারো, কিন্তু তোমার বাবা এমন এক জায়গার মধ্যে চলে গিয়েছে, তুমি সন্তান কানতে কানতে বেহুশ হইতে পারো, কিন্তু তোমার বাবা আর কোনদিন ফিরে আসবে না। বাবা যদি মারা যায় তাহলে কি আর ফিরে আসে ভাই? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, সন্তানের সামনে মা বাবা যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, একজন অথবা দুজন, সময় সংক্ষেপ এই জন্য তাড়াতাড়ি বলতেছি, একজন অথবা দুজন যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, বুড়া হয়ে যায়, ও সন্তান, তারা আদেশ করা মাত্র উপ শব্দটা ব্যবহার করবা না, ওয়ালা তানহারহুমা, এদেরকে ধমক দিবা না। এটা কে আদেশ করছে? আর জোরে বলেন। আল্লাহ আদেশ করছেন, মা বাবার আদেশ পাওয়া মাত্র তুমি উফ শব্দ বলবা না, ওয়ালা তানহারহুমা, ধমক দিবা না। এখন এমন এক সুযোগ বসে গেছে, এমন এক যুগের মধ্যে আমরা চলতেছি, মা যদি কয়, ও জি তোর বাপ ভাইয়ের একটু বাদ দে, কয় পারতাম না। কথা কন না, কেন পারতাম না? কেন? এইদিকে মেসেজে গুতাইতেছে, মেসেঞ্জারে আরেকজনে দিতেছে। যদি এখন একটু মা বাবার আদেশ মানে, তাইলে তো আর 20টা দল হইব, তার টাইম কভার করবো কেন? আল্লাহ তাআলা বলে শব্দ ব্যবহার করা যাবে না, ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়া যাবে না, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও সন্তান, এদের সঙ্গে ভালো আচরণ করো, শিষ্টাচারপূর্ণ নম্র ভাষায় কথা বলো। আল্লাহ আদেশ করেছেন নম্র ভাষায়। এমন সন্তান আছে, আরে বাবারে বাবারে, সমাজের মধ্যে খুব ভালোবাসা দেখায়, এই সমাজের মধ্যে খুব শুদ্ধ ভাষায় কথা কয়, বোঝা যায় হের মতো পণ্ডিত আর কেউ নাই, আর মা বাপের কাছে আসলে পরে এর মিজাজ হয়ে যায় খারাপ, এমন ভাষায় কথা বলে বোঝায় হের মতো আর মূর্খও নাই। কথা কন না কেন? এই জন্য সাবধান ভাইরা আমার, সময় সংক্ষেপ। শেষ আয়াতের অংশে আল্লাহ বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে সন্তান, তোমার মা বাবার জন্য তোমার দুটোটা ডানা বিছায়া দাও, দুটোটা হাত বাড়ে আল্লাহর কাছে দোয়া করে, হে মালিক, আমার মা বাপ আমাকে ছোটবেলায় সগীর যখন ছিলাম, ছোট ছিলাম, আমাকে বিদা জায়গায় শুকনা জায়গার ব্যবস্থা করেছেন। আল্লাহ, আমার মা বাবা আমাকে অত্যন্ত মায়া মহব্বত করেছেন। আল্লাহ, আপনি মা বাবার সঙ্গে সেই ব্যবহার করেন। আল্লাহ, আপনি আমার মা বাবার উপর সেই রহমত করেন। যদি এই সন্তান দোয়াটা করে, আল্লাহ রাসূল বলেন, সন্তান এতিমের চোখের পানির খাতির আল্লাহ দোয়াকে কবুল করে নেয়। একবারে সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস যদি কোনো সন্তান মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া দোয়া করে, আল্লাহ তাআলা বলেন, এক খতম কোরআনুল কারীমের সব বান্দার আমলনামায় দান করেন। এই জন্য ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন অল্প কথার উপর আমল করার তৌফিক দান করেন, মা বাবার খেদমত সঠিকভাবে করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।